আমরা এই সার্জিস হাসনাতদের বলতে চাই, তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। ওই হাসিনার মতো সরকারেরও খাবা, বিরোধী দলেরও খাবা, এই ভণ্ডামির রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতারও খাবা, নিচেরটাও কুড়াবা, এসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই জানো, আন্দোলনের ডাক দাও, বিক্ষোভের ডাক দাও। আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও, তাহলে এটা পরিষ্কার তোমাদের যোগ সাজসেই এই ফ্যাসিবাদের দোসররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে। আমরা হাসিনাকে তোয়াক্কা করি নাই, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে দেওয়া হবে না। আমরা মুখ খুলেছি, রাজপথে নেমেছি, শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না। এই মিছিল আগামীতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে। আমরা শেখ মুজিবের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে টাঙাতে চাই, আর নিচে লিখে দিতে চাই, বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান। আগামীর প্রজন্ম জানে না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল। এটা এদেশের তরুণদের জানাতে হবে। বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস, এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব। আগামীর প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া, ওই গুম করা, এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে। এই জন্য এই শেখ মুজিবুরের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই। কিন্তু বন্ধুগণ, শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোনো অফিস আদালত, কোনো সরকারি দপ্তরে থাকতে পারে না। আজকে আমরা তার এই ছবি অনতিবিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে, দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন, নাকি টেবিলের নিচে রাখবেন, নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। কিন্তু আমরা আগামীকালকে আর কোনো সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না। একবার এই কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এটা ছাত্র জনতার দাবি। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে, তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই। শুধু শেখ মুজিবের ছবি সরালেই হবে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর, খনি হাসিনার দালালদের সরাতে হবে। প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোসরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে। অন্যথায় এই বিপ্লবের যে মূল স্পিরিট, সেই স্পিরিট ধ্বংস হতে সময় লাগবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আরো কিছু কথা বলতে হয়। এই সরকার যখন এই বিপদের মুখোমুখি হয়, তখনই তারা কোন থ্রেটের মুখোমুখি হয়, তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে আহ্বান জানাই, যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই, এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই। আর এই বিপদ যখন কেটে যায়, তখন আমরা দেখি রাতের আধারে ওই ফ্যাসিবাদের দোসরদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসায় এরা। এসব ফাজলামো আমরা আর মেনে নেব না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব, রাজপথে আমরা যুদ্ধ করব আমরা। আর রাতের বেলা
টেলিভিশন খুলে দেখব ওই ফেসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন। এসব ভণ্ডামি চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে বেঈমানি, এটা 2000 শহীদদের রক্তের সাথে মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়। আপনারা বিপ্লবের স্পিরিটের কথা বলেন, আমরা নাকি বিপ্লবের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ডাক দেয়, আমরা গুলিস্তান পাহারা দেই। তারা ডাক দেয়, আমরা 0 পয়েন্টে রাত থেকে পাহারা বসাই। আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে। এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না। আমরা মুখ খুলেছি, রাজপথে নেমেছি, শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না। এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে। যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন, এটা হাসিনার স্টাইল। হাসিনা একই কাজ 17 বছরে করেছে। হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গপাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে। বিপদ চলে গেছে, লাথি মেরে ডাস্টবিনে ফেলেছে। এটা হাসিনার স্টাইল। সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে, হাসিনার মতো পরিণতি তাদেরও হবে। আজকে এই সার্জিস হাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার, আমরাই সরকারে আছি। আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল, কারা উপদেষ্টা হয় আমরা জানি না, আমরা এ বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এই সার্জিস হাসনাদের বলতে চাই, তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। ওই হাসিনার মতো সরকারেরও খাবা, বিরোধী দলেরও খাবা, এই ভণ্ডামির রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতারও খাবা, নিচেরটাও কুড়াবা, এসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই জানো, আন্দোলনের ডাক দাও, বিক্ষোভের ডাক দাও। এই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর যারা উপদেষ্টা হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ঘোষণা দাও। আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের যোগ সাজসেই এই ফ্যাসিবাদের দোসররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে। তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছো। হাসনা সার্জিস তোমাদেরকে বলছি, তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে? কেন ডাক দিচ্ছ না? কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না, আমরা এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম? তারা এটা করে না, খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পেথি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না, এটা হতে পারে না, সেই পারে না। এগুলো স্রেফ ধোঁকাবাজি, প্রতারণা। এসব আর চলতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা হাসিনাকে তোয়াক্কা করি নাই, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে দেওয়া হবে না। আমরা আগামী 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো, তাদের দায়িত্ব নামাতেই হবে।